ভাই বোনের সম্পর্ক নাকি সারা জীবনই আপ অ্যান্ড ডাউন চলতে থাকে। আমি জানি বাস্তবের খাতায় সম্পর্কের সমীকরণগুলো ধীরে ধীরে পরিবর্তন হয়, তবে আমার এই 3 ভাই, একজন আমার ছোট ভাই যাকে আমি সন্তানের মতো ভালোবাসি, এই যে টাকাটা পরিয়ে দিচ্ছি, আর 2 জন আমার বড় ভাই। হ্যাঁ, এক ভাই চোখের সামনে নেই, দাদা কলকাতায় আছেন, ওই জন্যই তো ভিডিও কলে রাখলাম। টেকনোলজি অ্যাডভান্টেজ কিন্তু অনেক আছে। এবার ভাইফোঁটার নিয়মগুলি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। প্রথমে তাগা পরালাম, তারপর চুলে হাতে পায়ে সর্ষের তেল মাখলাম, তারপর মোটা করে কাজল দ্বারাও। কি অবস্থা, এইভাবে কাজলটা কিন্তু আমি আগে থেকেই আম পাতায় তেল মেখে প্রদীপের শিখায় করে কাজলটা তুলে রেখেছি। এই কাজলটাই কিন্তু আজকে ভাইয়েদের পরানো হয়। আমি সবসময় কাজলটা পরাতে ভীষণ এক্সাইটেড থাকি, মোটা করে পরানো যায় ওই জন্য, আর দেখতে ভয়ানকও লাগে ভাইদের। আরেক ভাই চোখের সামনে নেই, থাকলে কিন্তু দাদাকেও ঠিক এইভাবেই পরিয়ে দিতাম। জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দে জমকে ফোটা, আমি দিই আমার ভাইকে। আরে ভাই নন্দন আগে এলো চন্দন, যমুনা দে জমকে ফোটা, আমি দিই আমার ভাইকে ফোটা, জমদুয়ারে পড়লো কাটা, আমি দিই আমার। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, আমার ভাইদের সাথে সম্পর্কটা যেন সবসময় ঠিক খুনসুটির এরকমই থাকে। তুমি এমনি বাড়ি খাও। মই দেখি নিও বেদ দিলে ঠিক চালাইতে দেখছো। হাতের এই বেতকাটা দিয়ে কিন্তু সব অশুভকে তাড়ানো হয়, কুদৃষ্টি থেকে ভাইয়েরা যেন রক্ষা পায়। প্রত্যেকটি বার ভাইফোঁটার সময় নিজের ছেলেবেলাটা যেন একেবারে চোখের সামনে থাকে। আর এইখানে দেখো মা, কাকি, মাসি, বৌদি সবাই আছে, সবাই আজকে কিন্তু আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব। ছোটোবেলায় ভাই কত মেরেছে, আমিও ওকে মেরেছি, আর দাদাকে ভীষণ ভয় পেতাম। ওই যে বলি, আস্তে আস্তে সম্পর্কের সমীকরণগুলো কিন্তু পরিবর্তন ঘটে। যাই হোক, আমাদের এই 3 ভাই 1 বোনের সম্পর্কটা যেন কোনো দিনও না বদলায়, ঠিক একই রকমভাবে থাকে। দাঁড়াও, দাদা বলছে দে আমার মিষ্টিটা ওদেরকেই খাইয়ে দে, সেটাই করলাম। আর চলো, তোমাদের ভাইফোঁটার কী কী নিয়ম আছে আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে আজকে রাতে সবার সঙ্গে একই সঙ্গে খাওয়া দাওয়া। চলো, টাটা।